হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর ফিরে এসেছি আবার আড্ডা উইথ অরিত্র নিয়ে। এই সপ্তাহে আমাদের গেস্ট হচ্ছে অর্ঘ্য। বয়সে সিনিয়র, তাও অর্ঘ্য বলেই বলছি, একটু কুল লাগে শুনতে, তাই। ওয়েল, আজকে কিন্তু ইনি ডিরেক্টর নন, কিন্তু একটা সিনেমার বিশাল বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা দর্শককে খুব অ্যাট্রাক্ট করে। যখন আমরা দেখি ফার্স্টে পোস্টার আসে, পোস্টার খুব ভালো হলে লোকের একটা আসে। আজকালকার দিনে ফেসবুক সব জায়গায় শেয়ার হতে থাকে, ইনস্টাগ্রামে, টুইটারে। তো পোস্টার ইনি ডিজাইন করেন, পোস্টার ডিজাইনার। একটা বিকম অ্যাকাউন্টস অনার্স স্টুডেন্ট থেকে একটা পোস্টার ডিজাইনার, সেই জার্নিটা কি করে, এবং ইনিও আউটসাইডার, ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ না। এবং আরও অনেক সিনেমা, কী কী সিনেমাতে কাজ করেছেন একটু বলে দিই। বাবার নাম গান্ধীজি, বাওয়াল, আরও কিছু পপুলার সিনেমার নাম বলি, ফিদা, ভিলেন, রাজা রানী রাজি। তো বাকি গল্পটা ওনার মুখ থেকেই শুনবো। ওয়েলকাম টু। হ্যাঁ, তো তো বেসিক্যালি হচ্ছে আমার জার্নিটা হচ্ছে যখন আমি 11-12 পাস করার পর, তো তারপর ছোটোবেলা থেকে আমার ড্রয়িং খুব ভালো লাগতো, ঠিক আছে। আর তারপর থেকে যখন আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ঠিক আছে, তখন এই যে মুভি দেখতাম, এই যে পোস্টার, ঠিক আছে, তো ওই যেহেতু ছোটোবেলা থেকে ওই ড্রয়িং করার ইচ্ছা, বা তারপর এরকম একটা আসে যে আমি কি করতাম, যখন এই পোস্টারগুলো দেখতাম তখন আমার মেন্টালি একটা হতো যে এগুলো বানায় কি করে, এটা বানায় কি করে আমায় জানতে হবে, ঠিক আছে। তখন আমি দেখতাম যে পেন্ট দিয়ে কিভাবে করা যায়, মানে নর্মাল আমাদের কম্পিউটারের যে পেন্ট আছে ওই পেন্ট দিয়ে ক্যারেক্টারকে কেটে কিভাবে ব্যাকগ্রাউন্ড ইউজ করা যায়, কিভাবে ওটাতে এফেক্ট দেওয়া যায়, ঠিক আছে। এইভাবে চলতে 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 তারপর আমি একটা কোর্স করি, সেখানে কোর্সে গিয়েও অতটা সেরকম কিছু হয়নি। তো তারপর আমি এইভাবেই আর কি জার্নিটা শুরু হয়। মানে জার্নি শুরু হয়েছিল পেন্ট দিয়ে, হ্যাঁ, পেন্ট, ফটোশপ দিয়েও নয়, হ্যাঁ। পেন্ট দিয়ে। কিন্তু একটা কথা আমি মাঝখানে জাস্ট হ্যাঁ। বলতে চাই, তুমি বললে যে আমি কোর্স করতে ঢুকেছিলাম কিন্তু সেটা ফ্রুটফুল হচ্ছিল না। মানে আমি একাডেমিকটার ইনস্টিটিউটের নাম করতে চাই না, বাট কেন হচ্ছিল না, কি ব্যাপার, যারা করতে হ্যাঁ। চায় তাদের জন্য আর কি। অ্যাকচুয়ালি আমি যেটা বলবো যে আমাদের এখানে যে সমস্ত ইনস্টিটিউটগুলো আছে সেখানে যে প্রসেসে ওরা শেখায় সেগুলো খুব মোনোটোনাস টাইপের প্রসেস, যেগুলো হচ্ছে তোমার প্রফেশনাল লাইফে কোনো কাজেই আসবে না। মানে অ্যাকচুয়ালি প্রফেশনাল লাইফে, মানে প্রফেশনাল কাজে কিভাবে কি প্রসেসে হয় সেগুলো একদমই শেখানো হয় না। যেগুলো শেখায় খুবই গতে ধরা, এগুলো কোনো কাজেই লাগে না। আচ্ছা। তো একটু যদি একটু ডিটেলে বলো যে যখন ফার্স্ট, তুমি যেহেতু আউটসাইডার, তো ফার্স্ট যখন ডিসাইড করলে, বিকম করছিলে, তখনই এরকম ডিসাইড করলে যে ফিল্ম লাইনে আসবো, করবো। তো ডেফিনেটলি আমাদের মা বাবার একটা চিন্তা থাকে ফিল্ম লাইনে যাবে, পোস্টার ডিজাইন করবে, এটা এটা সরকারি চাকরি করবে ছেলে, হ্যাঁ, এটা আমার বাড়িতেও ছিল। তো সেইটা বাড়ি থেকে সাপোর্ট পেয়েছো কি পাওনি না, সেটাকে ওভারকাম করলে কি করে? হ্যাঁ, তো আমার বাড়িতে প্রথম দিকে অতটা সাপোর্ট ছিল না, পড়াশোনার সাথে এটা চালাচ্ছে ইজ ওকে, ঠিক আছে, কিন্তু এইটাকে যে প্রফেশন নিয়ে এগোবে, এখনো অনেকে কি পোস্টার ডিজাইন করে হয়তো ভাবে যে কিভাবে, অত কিছু জানেই না, বোঝেই না। তো যাই হোক, তো এবার ওইভাবে চলতে চলতে যখন একটা টাইমের পর বাবা মাও দেখে নিয়েছে যে এই লাইন ছাড়া আর যাবেই না, এই দিকেই স্ট্রেট, তুমি যদি ছোট থেকেই ভেবে নাও যে এইটা করবো, এটাই করবো, তাহলে একটা পয়েন্টে এসে বাবা মারাও কোথাও গিয়ে একটা রাজি হবে। তো সে আমার ক্ষেত্রেও সেই জিনিসটা হয়েছে যে একটা পয়েন্টে এসে ওরাও রাজি হয়েছে যে হ্যাঁ, যে এটাই ওর ফিউচার। তো তারপর থেকে আর কোনো বাধা আসেনি। তো প্রথম দিকে এই বাধাটা এসেছিল। আর যখন কাজ করতে গেলে প্রফেশনাল ইন্ডাস্ট্রিতে, সেইখান থেকে কিছু? হ্যাঁ, সেটা একটা বলি, আমাদের ইন্ডাস্ট্রিতে একটা জিনিস খুব আছে, সেটা হচ্ছে নতুনদের কাজ দেয় না, ঠিক আছে। নতুনদের কাজ দিতে যায় না, ঠিক আছে। একটা ভালো দিক আছে আর একটা খারাপ দিকও আছে। কারণ নতুনদের কাজ দিতে চায় একটা হচ্ছে এক্সপিরিয়েন্সটা লাগে, ঠিক আছে। কারণ কাজ হয়তো অনেক জানে, কিন্তু প্রপারলি কিভাবে প্রিন্ট হবে, পোস্টারেরও একটা প্রসেস আছে। প্রথমে কনসেপ্ট আর্ট হয়, তারপর সেই অনুযায়ী ফটোশ্যুট হয়, তারপর সেটা ফটোশপে কাজ হয়, হওয়ার পর তারপর আবার প্রিন্টেরও একটা বড় প্রসেস আছে, যে বিভিন্ন কালার কোড আছে, ঠিক আছে, কি CMYK 8GB এরকম বিভিন্ন আছে। তো কোন কি সাইজ হবে, কি কি এতে প্রিন্ট হবে, তো সেইগুলো হচ্ছে জানা দরকার। তো এই জন্য কি হয়, এক্সপিরিয়েন্স ছাড়া লোকেরা নিতে যায় না, ভয় পায়। আর আরেকটা জিনিস কি হয়, আমার ক্ষেত্রে হয়েছিল, প্রথম যখন আমি একটা কাজের জন্য গেছিলাম, তো ওখানে সমস্ত কিছু কাজ পছন্দ হয়েছিল, সমস্ত কিছু হয়েছিল, তারা নেয়নি সামো। তার কারণ হচ্ছে যে তারা বলছে যে আমাদের তো সবই নতুন, পোস্টার ডিজাইনাররা নতুন নেবো, তার জন্য নেয়নি। তো এই জিনিসটা হয় যে তোমাকে তুমি যদি একবার কোনোভাবে একটা প্রজেক্টে ঢুকে যাও, ওইটা থেকে তুমি কাজ পাবে, কিন্তু প্রথম পুশটাই হচ্ছে খুব প্রথম পুশ পেলে কোথা থেকে? ওই গ্যাংস্টার কিং বলে একটা মুভি ছিল,
তো ওটাই ফার্স্ট কাজ, কিন্তু ওটা খুবই মানে খুব চেনা জানা ছিল বলে পেয়েছিলাম, বাট তার আগে এরকম একটা দুটো প্রজেক্ট ওরকম ভাবে চলে গেছিল, মানে পাইনি। আচ্ছা, এই পোস্টার ডিজাইনার যেরকম তুমি ধরো এই ইন্ডাস্ট্রিতে আছো, এরকম তো আরো অনেকে রয়েছে, এবং এটা তো এরকম নয় যে আমি একটা সিনেমা করলাম, ডিরেক্টরদের ক্ষেত্রে বা অন্য টেকনিশিয়ানদের ক্ষেত্রে আমি একটা সিনেমা করলাম তারপরে সিনেমাটা পেলাম। পোস্টার ডিজাইনটা তো একটু আনসার্টেন, তো এর মাঝে তুমি দেখো টাকা তো সবাইকার দরকার, ব্রেড বাটার সবাইকে রোজগার করতে হবে, তো সেই জিনিসটার জন্য তুমি বাকি অন্য সময় কি করো? মানে আমার এটা অ্যাডভার্টাইজিং এজেন্সি, আমার ফ্রেন্ড আছে সায়ন, তো আমাদের ছোট থেকে মানে একসাথেই যখন আমরা কেরিয়ার শুরু করেছি একসাথেই কাজ করা শুরু করেছি। তো আমাদের অ্যাডভার্টাইজিং এর কাজ চলে, যখন পোস্টার ডিজাইন তো বছরে ধরো 2 কি 3টে প্রজেক্ট, এবার আমার সারা ইয়ারটা অ্যাডভার্টাইজিং এর কাজ হয়, সোশ্যাল মিডিয়ার কাজ হয়। আচ্ছা, মানে ইটস হ্যাঁ, গুড, হ্যাঁ, মানে হ্যাঁ, ভালো। হ্যাঁ। তো এই যে সিনেমাগুলো যেগুলো নাম করলাম, মানে বাবার নাম গান্ধীজি, তো বাবার নাম গান্ধীজিতে পাভেলদার সাথে কাজ করে, পাভেলদারও ফার্স্ট সিনেমা ছিল, তো তার যদি একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করো যে কিরম ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে একটা পোস্টার ভালো হওয়ার জন্য একটা ডিরেক্টরের ইনপুটস বা ডিরেক্টরের সাপোর্টটা থাকা দরকার, কারণ পোস্টার ডিজাইন করবে, ঠিক আছে, কিন্তু একটা ডিরেক্টরই জানে যে সে সিনেমাটাকে কিভাবে দেখাতে চায় বা কিভাবে পোস্টারে সে মানে জিনিসটাকে মানে লোকের কাছে নিয়ে যেতে চায়। তো সেটার ক্ষেত্রে প্রথম পাভেলদার সাথে কাজ করার ক্ষেত্রে সেটা হয়েছিল কারণ ও নিজের পোস্টার সম্বন্ধে অনেক ক্লিয়ার ছিল, ঠিক আছে। কারণ আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে যে যখন পাভেলদার কাছে প্রথম গেছিলাম, বলছে যে তোদের কাছে 10 টাকার নোট আছে, ঠিক আছে, তাহলে হ্যাঁ আছে, এই যে 10 টাকার নোট, বলছে যে এটাই হচ্ছে আমার পোস্টার, ভেবে না এটাই পোস্টার, এটাই তোকে বানাতে হবে, ঠিক আছে। তো যদি ওই পোস্টারটা আউট হয়নি, কারণ পরে অনেক সেন্সার অ্যান্ড অল প্রবলেম হয়েছিল, তো এই যে নিজের পোস্টারটাকে জানা যে আমি কি চাইছি, আমি কিভাবে দর্শককে দেখাতে চাইছি, কারণ এটাও তো একটা পার্ট, মুভির তো একটা পার্ট, ট্রেলারটা যেমন একটা পার্ট, পোস্টারটা একটা পার্ট, তো এই জিনিসটা জানা দরকার, তো সেইটা একটা ভালো এক্সপিরিয়েন্স। তো মানে আমি বলছি একটা জিনিস, মানে আমি এটা হলিউডের একটু কম্পিটিশনে আসছি, হলিউডে একটা ধরনের পোস্টার হয় যাকে মিনিমালিস্টিক পোস্টার বলে, এবং ওটা ওখানে খুব পপুলার, এবং বড় বড় সিনেমার মিনিমালিস্টিক পোস্টার আসে, এবং ওখানে কম্পিটিশন হয় মিনিমালিস্টিক পোস্টারে, যে সাধারণ মানুষ মিনিমালিস্টিক পোস্টার বানিয়ে দিল, এ করলো। তো আমাদের এখানে আমরা দেখি ইন্ডিয়াতে স্পেসিফিক্যালি কি হিরো হিরোইনকে রাখে পোস্টারে, যাতে অডিয়েন্স দর্শককে টানতে পারে, বা নোন ফেসেস গুলোকে রাখে। তো তোমার কি মনে হয় যে ওইটা ভালো না, মিনিমালিস্টিকও রাখা উচিত সাথে একটা? আমার তো মনে হয় মিনিমালিস্টিক রাখা উচিত, কারণ ওটাতে অবভিয়াসলি এটা থেকে অনেক ক্রিয়েটিভ অ্যাপ্রোচ অনেক বেশি থাকে, ঠিক আছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে খুব বেশি কি বলতো হিরো ওরিয়েন্টেড বা অ্যাক্টর অ্যাক্ট্রেস ওরিয়েন্টেড, তো এখানে ওইগুলো নেয় না, মানে এরকম অনেক হয়েছে, আমি ধরো কনসেপ্ট দিয়েছি যে এরকম তোমার মুভি আছে টিজারের জন্য এরকম কিছু একটা ভাবছি, বা টিজারের জন্য দরকার নেই আমাদের, কারণ আমাদের এরকমই মানে এখানে চলে না বেসিক্যালি। আচ্ছা, একটু কথা বলছি, মানে তোমরা কি জানে স্টিল পোস্টার ডিজাইন করো, অনেক জায়গায় এখন মোশন পোস্টার যেটা এসছে ওই জিনিসটা? অ্যাকচুয়ালি মোশন পোস্টার জিনিস তুমি যদি ভালো করে আমার এটা ব্যাপারে আইডিয়া নেই, তাই হ্যাঁ ভালো করে একটা জিনিস দেখবে, সেটা হচ্ছে যে যে স্টিল পোস্টারটা, আমি বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছি, বলিউডে হয় যে তোমার যেটা নর্মাল স্টিল পোস্টার হলো, মোশন পোস্টারটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে, কিন্তু বাংলার ক্ষেত্রে দেখবে যেটা স্টিল পোস্টার মানে যে পোস্টারটা ফার্স্ট লুক হচ্ছে ওটা গিয়েই ধরো মোশন পোস্টার হচ্ছে। তো সেটা কি হয়, ওটা বেসিক্যালি আমরা ভিডিওটা রেডি করি না, আমরা স্টিলটা যেটা পাঠাই পিএসডি ফরম্যাটে থাকে, ওটা যারা মোশন আর্টিস্ট হয় তারা ওটা বানিয়ে নেয়। আচ্ছা, এবার যদি একটু ডিটেলে এক্সপ্লেন করা যায় এই যে প্রসেসটা, মানে একদম ফার্স্ট থেকে একটু যদি মানে একটু সহজ ভাষায় যদি বলে যে আমি একটা পোস্টার যেন ডিরেক্টর তোমাকে বলে এই সিনেমা বানাচ্ছি, এই তার পোস্টার বানাতে হবে, ডেফিনেটলি স্ক্রিপ্ট মানে এটা বলে দিল যে এটা অ্যাকশন সিনেমা কি এরকম, বা তুমি ডিজাইনিংটা শুরু করলে সেই প্রসেসটা। হ্যাঁ, তো বেসিক্যালি প্রথমে আমি যেটা করি যে ধরো ডিরেক্টর বলে যে এরকম একটা মুভি আছে, তো আমি প্রথমে স্ক্রিপ্টটা শোনার চেষ্টা করি, ঠিক আছে, এবার স্ক্রিপ্টটা শোনার পর এবার সেই অনুযায়ী আমি কিছু লেআউট স্কেচ করি, যে এইরকম ক্যারেক্টার হতে পারে বা এইরকম পোস্টার হতে পারে, এরকম স্কেচ হতে পারে, বা ধরো স্কেচটা দেখালাম, কিছু ধরো এফেক্টস মানে পোস্টারে কিরকম টেক্সচারিং হবে বা কিরকম কালার টোন হয়, পোস্টারে তো ডিফারেন্ট কালার টোন হয়, যে কিরকম টোন হবে বা কিরকম টাইপের হবে, সেটা ধরো একটা রেফারেন্স দেখানো। এবার সেই অনুযায়ী ধরো ডিরেক্টর মানে এটা একদম প্রসেস, মানে এবার ওইটা অনুযায়ী ধরো ডিরেক্টর ফাইনাল করলো যে এই টোনটা আমার পছন্দ বা এই স্কেচটা আমার ভালো লাগে, সেই অনুযায়ী তারপর হয় ফটোশুট, ঠিক আছে। এবার ফটোশুটের পর সেই জিনিসটা তারপর পুরোটাই পোস্ট প্রোডাকশনে কম্পিউটারে, আচ্ছা, ফটোশপ টুকটাক ইলাস্ট্রেটর আছে, তো বাদ বাকিটা পুরোটা ওখানে। এবার তারপর কি হয়, অনেক পোস্টারের ক্ষেত্রে এরকম হয় যে এই যে যে ব্যাকগ্রাউন্ড গুলো ইউজ হয়, ঠিক আছে, যেমন ক্যারেক্টার গুলো তো পেয়ে গেলাম, ব্যাকগ্রাউন্ডে অনেক রকম বিল্ডিং থাকে, যা যা দিতে, এগুলো অনেক সময় আমাদের স্টিল দিয়ে হয়ে যায়, মানে মুভির যে স্টিল আছে সেগুলো দিয়ে হয়ে যায়,
অথবা অনেক সময় কি হয় আমরা ওই ব্যাকগ্রাউন্ডের জন্য আবার শুট করি টুকটাক, মানে রাস্তা ঘাট। ভিলেনের তুমি বানিয়েছিলে, ভিলেনে আমার মনে আছে যে অঙ্কুশের ছবিটা হুম। পিছনে একটা একটা ফ্যাক্টরি টাইপের দেখা যাচ্ছে, হুম, যেখানে একটা হুম, ফাইটিং হুম, সিকোয়েন্স ছিল, তো ওটা কি তোমরা মুভি থেকেই নিয়েছিলে নাকি? না, অ্যাকচুয়ালি ভিলেনটা একটু অন্যরকম হয়েছিল। তো ভিলেনটা আমরা প্ল্যানিং করেছিলাম যে পুরো একদম এনভায়রনমেন্টে শুট করব, কারণ তোমার স্টুডিও সেটআপের লাইট আর এনভায়রনমেন্টের লাইট তো আলাদা হয়। তো ওটা আমরা শুটিং স্পটে গিয়ে ওই দিনকেই শুট করেছি, মানে যেদিন অন স্পট শুট চলছিল ওখানে গিয়ে শুট করেছি। ওটা ছিল হচ্ছে তোমার এই শিয়ালদার ওখানে একটা ফ্যাক্টরি আছে, ওখানেই শুট হচ্ছিল, তো ওখানে গিয়ে আমরা আলাদা করে শুট করেছিলাম। আচ্ছা, ভালো লাগলো শুনে। তো আরো একটা জিনিস যেটা বলতে চাই, এটা একটু কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন হয়ে যেতে পারে, বাট আমি কারণ নাম নিতে চাই না। আমরা বলিউডে অনেক দেখেছি যে পোস্টার একদম রিপ অফ হয়ে যায়, মানে হলিউডের কিছু জায়গা থেকে কপি করে, লাইক ফ্যান্টম বলে একটা সাইফ আলি খানের সিনেমা এসেছিল, যেটা কল অফ ডিউটি থেকে পোস্টার কপি ছিল, হোম ফ্রন্ট থেকে পোস্টার কপি ছিল, বা ক্যাপ্টেন নওয়াব বলে ইমরান হাশমির একটা পোস্টার এসেছিল যেটা কল অফ ডিউটি থেকে কপিড ছিল। তো এই পোস্টার কপি ইন্ডিয়াতে বহুদিন ধরেই হয়ে আসছে। তো মানে এইটা ধরো আমি কারোর নাম নিতে বলছি না, যে ধরো যখন হয় তখন কি তোমাকে ডাইরেক্ট একটা পোস্টার কেউ দেখায়, দেখিয়ে বলে কি আর এটা মানে কপি করে দেয়? অ্যাকচুয়ালি এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে হয়েছে যে তারা এক্সাক্ট চায় আমি এটাই চাই, আচ্ছা, মানে আমাকে বেরোতে দেয়নি। মানে এরকম হয়েছে, ধরো তুমি ওর থেকে বেটার কিছু নিয়ে এসছো, কিন্তু ও কোথাও গিয়ে ফিক্স যে আমার সেম এই জিনিসটা চাই। মানে তার কাছে আমি ধরো তার আগে অনেকগুলো অপশন দিয়েছি কিন্তু পছন্দ হয়নি, যখন আমি ওইটা দিচ্ছি তখনই পছন্দ হচ্ছে। তো এই জিনিসটা একদম ফিক্স থাকে যে আমার এরকমই চাই। তো এই টেকনিক্যাল পার্টটার ব্যাপারে অনেকেই জানে না, এবং আই ডোন্ট থিঙ্ক কোনো চ্যানেলেও এটা নিয়ে কোনো কথা টথা হয়েছে যে পোস্টার ডিজাইন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, কারণ ফার্স্ট অ্যাপিলটা ওখান থেকেই আসে। তো আমি চাই যে এবার ইন্টারভিউটা শেষে তুমি একটু নতুনদের জন্য যারা এই ধরো ইন্টারেস্টেড ফটোশপ টোটোশপ নিয়ে করে বা ফটোগ্রাফি নিয়ে ইন্টারেস্টেড, তারা যদি ধরো আসতে চায় তাদেরকে কিছু টিপস যদি দাও। তো আমি এটাই বলবো যে তোমরা যদি এই প্রফেশনে আসতে চাও, এটা এটা কি বলতো, এটা শেখানো যায় না, ঠিক আছে? এটা তোমাকে নিজের মধ্যে থাকতে হবে। যে আর পোস্টারটা এমনই একটা জিনিস, সেন্সের ওপর হয় যে আমি এখানে কতটা কালার দিলাম বা এখানে কতটা, মানে একটা জিনিস দেখতে ভালো লাগার জন্য তো আমার বুঝতে হবে যে এখানে কতটা কালার ইউজ করবো বা কোনটা আনন্যাচারাল লাগছে। এটা একটা ফিলিংসের ব্যাপার। তো ওই নিজের ওই ফিলিংসটা যতটা তুমি গ্রো করতে পারবে যে কতটা ভালো লাগে, আর যে জিনিসটা ধরো তুমি বানাচ্ছ সেটা আগে দেখতে হবে তোমার নিজের কতটা ভালো লাগছে। নিজের ভালো লাগলে তাহলে তুমি মানে অন্যদের আর কি করতে পারবে। তো আমি এটাই বলবো যে তুমি ওই ফিলিংসটা গ্রো আপ করতে হবে যে কতটা ভালো লাগছে, নিজের কতটা ভালো লাগছে, বা কি করলে জিনিসটা আরো বেটার করা যায়, এই জিনিসটা করো। মানে শিখে কিছু তুমি যে একটা ফটোশপের ফরম্যাট শিখলাম বা প্রচুর শিখলাম, সেটা তুমি ফটোশপার হতে পারবে, কিন্তু ক্রিয়েটিভ কিছু হতে পারবে, ক্রিয়েটিভ ইনপুট থেকেই আসবে। আর একটা জিনিস বলতে চাই যে রিসেন্টলি যে ধরো বলিউড বা বাংলায় যে সিনেমার পোস্টারগুলো বেরিয়েছে, তোমার ফেভারিট কোনটা? আমার লাস্ট আমার বলিউডের আন্ধাধুনের পোস্টার খুব ভালো লেগেছে, কারণ পুরো মুভির সাথে ওটা লিঙ্ক ছিল। মানে প্রত্যেকটা পোস্টার, যে কটা পোস্টার বেরিয়েছে প্রত্যেকটা পোস্টারের সাথেই মুভির একটা কানেকশন ছিল, মানে প্রত্যেকটা এপিসোড নিয়ে ওরা একটা একটা করে বানিয়েছিল। তো ওটা আমার খুবই ভালো লেগেছে। হ্যাঁ, তো ফিউচারে ইচ্ছা আছে মুম্বাইতে কাজ করার? হ্যাঁ, সে তো সবারই থাকে, অবভিয়াসলি আছে। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এই পোস্টার নিয়ে যেটা আমার মনে হয় যে এই যে রাস্তায় যে পোস্টার পড়ে, ঠিক আছে, পোস্টার কি হয় অনেক সময় ছিঁড়ে ফেলা হয়, ঠিক আছে, কোনো প্রোডাকশনের সাথে ঝামেলা, ছিঁড়ে ফেলা হয়, ঠিক আছে। তো আমি এটাই বলতে চাই যে এই যে পোস্টারগুলো যেগুলো বানানো হয় এগুলোর মধ্যে তো অনেক ক্রিয়েটিভিটি থাকে, সব কিছু আছে, সেগুলো ডিস্ট্রয় করা উচিত নয়। এটা ডেফিনেটলি। আর আমি আরো একটা জিনিস বলতে চাই, যেহেতু আমি বাজে কথা বলি, পোস্টার লাগানো থাকবে তার উপর লোকে সুসু বুসু করে দেয়। তো এই জিনিসটা এই দাদাদের মতো আরো অনেকে রয়েছে ইন্ডাস্ট্রিতে যারা প্রচুর টাইম দিয়ে প্রচুর এফোর্ট দিয়ে এটা বানায়। সো প্লিজ ওগুলোকে ছিড়বেন না বা এরকম করবেন না, ওটার পিছনে প্রচুর ক্রিয়েটিভিটি আছে। বাকিটা তো শুনলেন তার মুখে। আপনাদের কেমন লাগলো, এইটার ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা আমার জানা নেই, কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আর বাকিটা এই দাদাই বলবে। লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, আর এটাও কেমন লাগলো জানাবেন। আর আরও এরকম ভিডিও চাই কিনা কমেন্ট সেকশনে লিখুন। আজকের মতো চলি, বাই বাই, টাটা।